স্নেহের 2024 সালের নতুন বছরের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব পঞ্চম শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার আমাদের পরিবেশের কোশ্চেন পেপার নিয়ে। তারপর সরাসরি স্ক্রিনে কিন্তু পঞ্চম শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার আমাদের পরিবেশের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50 আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা। একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 10টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। প্রথম, জীবাশ্ম জ্বালানি হলো কয়লা, গ্রাফাইট না তামা? উত্তর হবে কয়লা। পরের প্রশ্ন, ভারতে প্রথম ট্রেন চলে 1850, 1853, 1860 সালে? উত্তর হবে 1853 সালে। পরের প্রশ্ন, বিশ্ব বয়স্ক দিবস পালন করা হয় 15 জুন, 15 অক্টোবর, 1 অক্টোবর? উত্তর হবে 1 অক্টোবর। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে প্রায় 8 মিনিট, 10 মিনিট, 12 মিনিট? উত্তর হবে 8 মিনিট। পরের প্রশ্ন, চন্দ্রগ্রহণ হয় পূর্ণিমা, অমাবস্যা, একাদশী তিথি? উত্তর হবে পূর্ণিমা তিথিতে। পরের প্রশ্ন, সুমেকা লেভি ধূমকেতুটি আছড়ে পড়ে বুধ গ্রহে, বৃহস্পতি গ্রহে না শুক্র গ্রহে? উত্তর হবে বৃহস্পতি গ্রহে। পরের প্রশ্ন, মুখ্য জ্বরের মূল কারণ চাঁদের আকর্ষণ, সূর্যের আকর্ষণ, পৃথিবীর ঘূর্ণন? উত্তর হবে চাঁদের আকর্ষণ। যেখানে ভূমিকম্প বেশি হয় সেখানে বাড়িঘর তৈরি হয় ইটের, কাঠের না মাটির? উত্তর হবে কাঠের। পরের প্রশ্ন, পরিবেশ বান্ধব যান হলো অটো, বাস, সাইকেল? উত্তর হবে সাইকেল। পরের প্রশ্ন, অপ্রচলিত শক্তি হলো কয়লা, পেট্রোল না সৌরশক্তি? উত্তর হবে সৌরশক্তি। প্রশ্ন, পানসি হলো এক প্রকার রিক্সা, ডিঙি না পাখি? উত্তর হবে ডিঙি। পরের প্রশ্ন, জ্যাম জেলে শিশুদের ভারত সরকারের ISI APO আগমার্কা ছাপ থাকে? উত্তর হবে APO। পরের প্রশ্ন, কাগজ প্রথম তৈরি হয় ভারতে, চীনে না নেপালে? উত্তর হবে চীনে। প্রশ্ন, ধূমকেতু দেখতে বাঁশির মতো, চাঁদের মতো না ঝাঁটার মতো? উত্তর হবে ঝাঁটার মতো। প্রশ্ন 2 এর দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও যে কোনো 10টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। কত সালে সুমেকা লেভি ধূমকেতুটি বৃহস্পতি গ্রহের উপর পড়ে? উত্তর হবে 1994 সালে। কোন তিথিতে মরা কোটাল হয়? উত্তর হবে সপ্তমী তিথিতে। পরের প্রশ্ন, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? উত্তর হবে 8 মিনিট 19 সেকেন্ড সময় নেয়। পরে টেলিস্কোপ কে তৈরি করেন? উত্তর হবে টেলিস্কোপ তৈরি করেন গ্যালিলিও গ্যালিলি। পরের প্রশ্ন, ভুটানের কাছে যে জলবিদ্যুৎ কেন্দ্র আছে তার নাম কি? ভুটানের কাছে জলবিদ্যুৎ কেন্দ্র আছে তার নাম চুখা। প্রশ্ন, আইলা কত সালে হয়েছিল? আইলা 2009 সালে হয়েছিল। থু থেকে কোন রোগে জীবাণু ছড়ায়? উত্তর হবে থু থেকে যক্ষা রোগে জীবাণু ছড়ায়। রক্তাল্পতার 2টি লক্ষণ উল্লেখ করো। রক্তাল্পতার 2টি লক্ষণ হলো নখ ফেটে যায় ও ফ্যাকাশে হয়ে যায়। স্বাস্থ্য ভালো রাখতে কী কী করতে হবে? দৌড়াতে হবে, সাঁতার কাটতে হবে, হাঁটতে হবে, ব্যায়াম বা যোগ ব্যায়াম করতে হবে নিয়মিতভাবে। তবে নোংরা জলে সাঁতার কাটলে ত্বকের সমস্যা হবে। টারবাইন কাকে বলে? বিদ্যুৎ কেন্দ্রে একটা মস্ত পাখার মধ্যে দেখতে একটা যন্ত্র থাকে, একে টারবাইন বলে। কয়লা খনি আমাদের রাজ্যে কোথায় আছে? বর্ধমান জেলার রানীগঞ্জ ও আসানসোলে। আদিম যুগে জমিতে কী সার দেওয়া হয়? গোবর সার। সবুজ বিপ্লব কাকে বলে? খাদ্যে আমরা স্বয়ংসম্বর যে পদ্ধতি হলাম, অর্থাৎ চাষের পরিমাণ যেভাবে বাড়লো সেই ঘটনাকে সবুজ বিপ্লব বলে। 1990 সাল পর্যন্ত খাদ্যশস্যের উৎপাদন দ্রুত বাড়তে থাকে। 3 দাগের শূন্যস্থান পূরণ করো যে কোনো 9টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 9 = 9। প্রথম, জেনারেটরের ড্যাশ শক্তি চলে? উত্তর হবে বৈদ্যুতিক। প্রশ্ন, ঘিয়ে শিশির গায়ে ড্যাশ ছাপ থেকে? উত্তর হবে আগমার্কা। প্রশ্ন, ড্যাশ হলো সকল শক্তির উৎস? উত্তর হবে সূর্য। মুখ্য জ্বরের মূল কারণ ড্যাশ? উত্তর হবে চাঁদের আকর্ষণ। তালপাতায় লেখা বইগুলিকে ড্যাশ বলে? উত্তর হবে পুঁথি। প্রশ্ন, বিদ্যুৎ কেন্দ্রে একটা মস্ত পাখার মতো ড্যাশ যন্ত্র থাকে? উত্তর হবে টারবাইন। প্রশ্ন, ড্যাশ শিশুর একটি মৌলিক অধিকার বেঁচে থাকা? যারা পরিষেবা নেন বা ভোগ করেন তারা হলেন উত্তর উপভোক্তা। প্রশ্ন, প্রেসার কুকারের প্যাকেটে ড্যাশ ছাপ থেকে? উত্তর হবে ISI। প্রশ্ন, পথের পাঁচালী সিনেমাটি বানিয়েছিলেন? উত্তর হবে সত্যজিৎ রায়। প্রশ্ন, কলকাতায় রিক্সা আসে ড্যাশ সালে? উত্তর হবে 1900 সালে। পরে হচ্ছে 4 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 5টি, প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 5 = 10। গাছ না হলে বৃষ্টি হবে না কেন? উত্তর হবে গাছ থাকলে তবেই হাওয়া আটকাবে, মেঘ থমকে দাঁড়াবে, ঠান্ডা হয়ে জলের বড় বড় ফোঁটা হবে, মাটিতে ঝরে পড়বে। গাছ নেই তাই বৃষ্টিও নেই। জলচক্র কাকে বলে? সূর্যই তাপের উৎস। সূর্যের তাপে বরফ গলে যায়। সূর্য থাকলে নদী থাকবে, জলের স্রোতও থাকবে। জলের মাধ্যমে সূর্যই আমাদের শক্তি দিচ্ছে, একেই বলে জলচক্র। বাষ্পীভবন কাকে বলে? আকাশ থেকে বৃষ্টি হিসাবে জল পড়ে, এর উৎস জলীয় বাষ্প। সূর্যের তাপ খুব কমে গেলে জল জমে কঠিন বরফ হয়, আর তাপ বাড়লে বাষ্পে পরিণত হয়। জলের এই বাষ্পের রূপান্তরকেই বাষ্পীভবন বলে। পানসি কি? পানসি হলো বাঁশ দড়মা দিয়ে ঢাকা ছোট নৌকা, অনেকটা ডিঙির মতো, একটু লম্বাটে, হালকা আর পাল খাটানো। পানসিতে দাঁড় থাকলেও দাঁড়ের বিশেষ কাজ থাকে না। দাঁড় টানলেই জল পিছিয়ে যায় আর নৌকা যায় এগিয়ে। হেলমেট পরে বাইক চালানো কি বাধ্যতামূলক কেন? তো লিখবে হেলমেট পরে বাইক চালানো বা বসা বাধ্যতামূলক। হেলমেট না পরার জন্য দুর্ঘটনায় বেশি জখম হয় মানুষ। ISI মার্কায় হেলমেট পরা উচিত, এই জন্য আইন তৈরি হয়েছে। বলা হয় নো হেলমেট নো ফুয়েল। হরপা বান কাকে বলে?
পাহাড়ি নদী অনেক সময় নুড়ি পাথরে ভর্তি হয়ে যায়, তাই খুব বেশি বৃষ্টি হলে বা বরফ বেশি গলে গেলে নদীতে অনেক সময় জল আসায় নদীর জল উপচে পড়ে, ফলে বন্যা হয়। এই বন্যাকে বলে হড়পা বান। মুখ্য জোয়ার কখন হয়? চাঁদ ও পৃথিবী একই দিকে ঘোরে। পৃথিবী 12 ঘন্টায় 8 পাক ঘুরল, চাঁদও এগিয়ে গেল। চাঁদের সামনে যেতে পৃথিবীর আরও প্রায় 26 মিনিট লেগে যায়, অর্থাৎ গৌণ জোয়ারের 12 ঘন্টা 26 মিনিট পরে মুখ্য জোয়ার হয়। আবহাওয়া কাকে বলে? কোনো স্থানের ঝড় বৃষ্টি, বাতাসের ঠান্ডা গরম হওয়ার গতি, এইসবের অবস্থানকে একসঙ্গে আবহাওয়া বলে। কয়লা কিভাবে তৈরি হয়? হাজার হাজার বছর ধরে মাটির নিচে গাছপালা চাপা পড়ে তা ধীরে ধীরে তাপে ও চাপে কয়লায় পরিণত হয়। 5 দাগে রয়েছে নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দেওয়া, প্রশ্নের মান 3 করে 3 গুণ 2 = 6। বনের গাছ থেকে আমরা কী পাই? বনের গাছ থেকে আমরা অনেক কিছুই পাই, শুধু কাঠ, মধু আর মোম নয়। আমরা পাই গাছের ছাল থেকে মশলা, ওষুধ, দড়ি তৈরির আঁশ, পাতা লতা থেকেও ওষুধ তৈরি হয়। আগে গাছের পাতার উপর পুঁথি লেখা হতো, গাছ থেকেই তৈরি হয় কাগজ। এছাড়া অনেক রকমের ফল পায়। অ্যাসিড বৃষ্টি কাকে বলে? অনুসৃষ্ট কারণে বায়ুতে মিশে থাকা সালফারের অক্সাইড, নাইট্রোজেনের অক্সাইড ও কার্বনের অক্সাইড এগুলি বৃষ্টির জলের সঙ্গে গুলে পৃথিবীর বুকে ঝরে পড়ে। এই ঘটনাকে অ্যাসিড বৃষ্টি বলে। শিশুদের কয়েকটি অধিকার লেখো। শিশুদের কয়েকটি অধিকার হলো বেঁচে থাকার অধিকার, খাদ্য ও পানীয় জল পাওয়ার অধিকার, অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষালাভের অধিকার, নিজের মত প্রকাশ ও আলোচনার স্বাধীনতা অধিকার। পরে হচ্ছে মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মূল কারণ কী? মুখ্য জোয়ারের মূল কারণ চাঁদের আকর্ষণ, আর গৌণ জোয়ারের মূল কারণ পৃথিবীর ঘূর্ণন। পৃথিবীর যে দিকটা চাঁদের সামনে সেদিকের জল যেমন বাড়ে, পেছনের দিকের জলও বাড়ে, ফলে সেখানে জোয়ার হয়। সামনে জোয়ারটা বেশি জোয়ালো সেটা মুখ্য জোয়ার, পেছনেরটা কম জোয়ালো সেটা গৌণ জোয়ার। কয়লা খনিতে কি ধস নামতে পারে? কিভাবে? কয়লা খনিতে ধসের সমাধান কী? কয়লা খনিতে কয়লা তুলে নেওয়ার পর জায়গাটা ফাঁকা থাকে, এর ওপরে থাকে মাটি, ঘরবাড়ি, গাছপালা, তাই এইসবের চাপের ফলে ধস নামতে পারে। 1. কয়লা তুলে বালি দিয়ে খনির ফাঁকা জায়গা সম্পূর্ণ ভরাট করতে হবে। 2. খনি অঞ্চলে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। 6 দাগেরও যে কোনো একটি প্রশ্নের উত্তর দেওয়া, প্রশ্নের মান 5। রাস্তায় বেরোলে কী করতে হবে? তার সঙ্গে বাল্যবিবাহের কোনো ঘটনা তুমি জানতে পারলে কী করবে? 2+3। 1. গাড়িতে বসার সময় সিট বেল্ট ব্যবহার করতে হবে। বাবা মা বা বড় কারোর সঙ্গে মোটর সাইকেলে চাপলে সবাইকে হেলমেট পরতে হবে, এমনকি শিশুকেও হেলমেট পরতে হবে। 3. সিগন্যাল দেখে রাস্তা পার হতে হবে। জেব্রা ক্রসিং বরাবর রাস্তা পার হতে হবে। রেলওয়ে ক্রসিং পারাপারের সময় সিগন্যাল দেখে পার হতে হবে। সবুজ সিগন্যাল থাকলে যাত্রীবাহী ট্রেন বা মালগাড়ি না চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। 6. সর্বোপরি নিজেকে অত্যন্ত সচেতন হতে হবে। প্যারা চেঞ্জ করে পরের প্রশ্ন উত্তর লিখবে। বাল্যবিবাহের কোনো ঘটনা জানতে পারলে আমার উচিত হবে সেই বিবাহে বাধা দেওয়া। শুধু তাই নয়, মেয়েটি যাতে লেখাপড়া শিখে বড় হতে পারে তার সুব্যবস্থা করা। এই জন্য আমি প্রশাসনের কাছে যোগাযোগ করব। সুনামি কাকে বলে? তার সঙ্গে ভূমিকম্প কাকে বলে? 3+2। সমুদ্রের তলদেশে শক্তিশালী ভূমিকম্প হলে সমুদ্রে যে বড় বড় ঢেউয়ের সৃষ্টি হয় তাকে সুনামি বলে। জাপানি ভাষায় সু মানে পোতাশ্রয় আর নামি মানে তরঙ্গ। কোথাও 3 মিটার, কোথাও 12 মিটার উঁচুতে জল ওঠে। প্যারা চেঞ্জ করে লিখবে। কোনো কারণে ভূ অভ্যন্তরে সৃষ্টি হওয়া কোনো কম্পন যখন ভূত্বকের কিছু অংশ কিছুক্ষণের জন্য আন্দোলিত করে তখন তাকে ভূমিকম্প বলে। টিকা লেখো। বাঘের সংখ্যার সংরক্ষণ, তাহলে কোন আইনে শিশুদের অধিকারের কথা বলা আছে? 3+2। সব বনে বাঘ আছে কি না তা জানতে হবে। হয়তো আগে ছিল, এখন নেই। বাঘ তো অনেক রকম, ডোরাকাটা বাঘ, নেকড়ে বাঘ, চিতাবাঘ ইত্যাদি। শিকারীরা বাঘ মেরে বীর পুরুষ ভাবত নিজেকে। বর্তমানে বাঘ সংরক্ষণের জন্য বাঘ মারা আইন করে নিষিদ্ধ করা হয়েছে এবং কয়েকটি জায়গায় ব্যাঘ্র প্রকল্পও তৈরি হয়েছে, যেমন সুন্দরবন ও বক্সাদুয়ার। 2010 সালের 1 এপ্রিল থেকে চালু হয়েছে শিক্ষার অধিকার আইন। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশের কোশ্চেন পেপার। তাহলে তোমার কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে দেখে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাগলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী, আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যাবে। বছর পঞ্চম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে পঞ্চম শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে।
কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তাহলে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও।